আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। বর্ধমান ইউনিভার্সিটি বিকম ফান্ডামেন্টালস অফ ম্যানেজমেন্টের সাজেশন দিচ্ছি 2024-25 সেশনে সেকেন্ড সেমিস্টারের সাজেশন। আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে। আমি গুরুত্বপূর্ণগুলোই আলোচনা করছি, এক্সট্রা যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো তোমরা দেখে নেবে। তবে গুরুত্বপূর্ণগুলো যেগুলো সেগুলোই আমি বলছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলো আলোচনা করো, প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য লেখো। এই যে এক্সট্রা যেগুলো কোশ্চেন আছে এগুলো তোমরা একটু দেখে নিও, আমি শুধু গুরুত্বপূর্ণগুলোই আলোচনা করছি। ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করো, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার তাৎপর্য বর্ণনা করো, ব্যবস্থাপনার বিভিন্ন স্তর নিয়ে আলোচনা করো। মান 10-এর জন্য পড়বে এই অধ্যায় থেকে ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো, ব্যবস্থাপনার প্রকৃতি ও পরিধি আলোচনা করো, হেনরি ফেয়েলের মতে ব্যবস্থাপনার সাধারণ নীতি আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ এটা। ব্যবস্থাপনায় টেলরের পদ্ধতি এবং ফেয়েলের পদ্ধতির মধ্যে পার্থক্য আলোচনা করো, ফ্রেডরিক টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বটি আলোচনা করো। এই যেগুলো স্টার দিয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অসম্ভব গুরুত্বপূর্ণ। তার মধ্যেও যদি বিচার করতে হয় 3 নম্বরটা, 6 নম্বর, 5 নম্বর, এই যে রয়েছে 3টে কোশ্চেন অসম্ভব গুরুত্বপূর্ণ। 6টাই কিন্তু পড়ে রাখবে, এই অধ্যায় থেকে কোশ্চেন কিন্তু কমন পাওয়া যায়, তো 6টাই পড়ে রাখবে। তার মধ্যেও এই 3টে দিয়ে অন্তত পড়া স্টার্ট করে দাও। প্ল্যানিং অধ্যায় থেকে মান 5-এর জন্য পড়বে পরিকল্পনার বিভিন্ন ধাপ সংক্ষেপে আলোচনা করো। বাকি কোশ্চেনগুলো তোমরা দেখে নিও, আমি গুরুত্বপূর্ণটাই বলছি। পরিকল্পনার প্রতিবন্ধকতা সীমাবদ্ধতা আলোচনা করো, অথবা সীমাবদ্ধতা অথবা অসুবিধা আলোচনা করো বা বাধা আলোচনা করো। পূর্বাভাসের গুরুত্ব আলোচনা করো। এই কোশ্চেনটা এটা আর অবশ্যই এই টিকাটা পড়ে নিলে ভালো হয়। মান 10-এর জন্য পড়বে কৌশলগত পরিকল্পনা কি, কৌশলগত পরিকল্পনার সুবিধা অসুবিধা আলোচনা করো বা সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। অসুবিধা আর সীমাবদ্ধতা সেম। বিভিন্ন ধরনের পরিকল্পনার সংক্ষেপে আলোচনা করো। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। সংগঠন থেকে সংগঠনের বৈশিষ্ট্য কি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের মধ্যে পার্থক্য, কর্তৃত্বপক্ষের অর্পণ প্রক্রিয়া ব্যাখ্যা করো, সংগঠনের গুরুত্ব আলোচনা করো, কর্তৃত্বপক্ষের অর্পণ প্রক্রিয়া ব্যাখ্যা করো। এটা দুবার দেয়া হয়ে গেছে, এই হলো 5। মান 10-এর জন্য পড়বে কর্তৃত্ব অর্পণ বলতে কি বোঝো, কর্তৃত্ব অর্পণ করার সময় তুমি কোন নীতিগুলো মনে রাখবে, সংগঠনের অর্থ লেখো, সংগঠনের নীতিগুলি আলোচনা করো, কর্তৃত্ব অর্পণের বাধাগুলি আলোচনা করো। এইগুলো পরের অধ্যায় একটু বেশি রয়েছে। মান 5-এর জন্য পড়বে কার্যকর ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা, নিয়ন্ত্রণ ব্যবস্থার সীমাবদ্ধতা, কর্তৃত্ব অর্পণ করার পদক্ষেপ কি, এটা উপরেও দেয়া হচ্ছে। ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো, নিয়ন্ত্রণের বিভিন্ন ধাপ আলোচনা করো, উত্তম নেতৃত্বের প্রধান উপাদান ও গুণাবলী আলোচনা করো, প্রেরণা ব্যবস্থাপনায় একটি ইতিবাচক ভূমিকা পালন করে আলোচনা করো, অনুপ্রেরণা সৃষ্টিতে কোন বিষয়গুলি নেতৃত্ব দেয়। মান 10-এর জন্য পড়বে একটি কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার সরঞ্জাম এবং কৌশলগুলি বর্ণনা করো, উপাদানগুলি বা সরঞ্জামগুলি। কর্মীপদ পূরণের সংজ্ঞা দাও, কর্মীপদ পূরণের প্রক্রিয়ার ধাপগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা খুবই গুরুত্বপূর্ণ। মাসলোর চাহিদা তত্ত্ব অসম্ভব গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, অনুপ্রেরণা বলতে কি বোঝো, হাসবার্গের অনুপ্রেরণা 2 উপাদান তত্ত্বের ব্যাখ্যা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই হলো তোমাদের সাজেশন, এগুলো ভালো করে পড়বে। এক্সট্রা কোশ্চেন যেগুলো আছে সময় থাকতে সলভ করবে, তবে গুরুত্বপূর্ণ যেগুলো দিয়েছি সেগুলো আগে করে তারপরে যেগুলো
আলাদা এক্সট্রা রয়েছে, ওগুলো করার চেষ্টা করবে, কারণ কমার্সের কিন্তু সাজেশান দেওয়া খুব কঠিন, আর এগুলো কিন্তু একটু বেশি করেই পড়তে হবে। এটা আর্টসের মতন কম পড়লে হবে না, একটু বেশি করেই তোমাদের পড়তে হবে। এইগুলো ভালো করে পড়ো, আশা করছি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আরেকটা জিনিস বলে রাখছি, যদি তোমাদের কোনো প্রবলেম হয় নোটসের, অবশ্যই জানিও, সেই নোটস কিন্তু দিয়ে দেওয়া হবে। তোমরা আমাদের কোচিং সেন্টার থেকেও এসে নিতে পারো, অথবা পিডিএফ চাইলে পিডিএফ দিতে পারি, এবং সম্পূর্ণ বিনামূল্যে। তবে কোচিং সেন্টার থেকে যদি হার্ড কপি নিতে হয় তাহলে সেটার চার্জ লাগবে, জেরক্সের চার্জ তোমাদের দিতে হবে। আর যদি পিডিএফ চাও তো সেই পিডিএফটা সম্পূর্ণ ফ্রিতে, সেম নোটস ফ্রিতে সেইটা দেওয়া হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।